নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ হলো বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে এসে আসনটা সবার প্রথম প্রস্তুত করে নিয়েছি। তারপরে আমি দুধ গঙ্গার জল দিয়ে মা লক্ষ্মী আর নারায়ণকে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। দুধের মধ্যে দিয়েছি অগরু, গোলাপ জল, এই দুটো জিনিস মিশিয়ে আমি স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন তো আর এভাবে করে স্নান অভিষেক করানো হয় না। ওই কাপড়ের মধ্যে গঙ্গার জল নিয়ে, গোলাপ জল, অগরু নিয়ে মুছিয়ে নিই। আর বৃহস্পতিবার করে এভাবে করে নামিয়ে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে তারপরে আসনে বসাই। তো স্নান অভিষেক হয়ে গেছে, তারপরে আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দেব। এবারে আমি রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি দুধ দিয়ে, তারপরে গঙ্গার জল দিয়ে করিয়ে নেব। তারপর সুন্দর করে মুছিয়ে রাধারানী রাধা মাধবকেও আমি আসনে বসিয়ে দেব। আর বৃহস্পতিবার করে সমস্ত দেব দেবীকেই এইভাবে করে স্নান অভিষেক করানো হয়। শুধু বাবা মহাদেবকেই আর গোপাল সোনাকেই আমি প্রত্যেক দিন স্নান অভিষেক করাই নিচে নামিয়ে। এছাড়া আমার আর সমস্ত দেব দেবীদেরকে আমি বৃহস্পতিবার ছাড়া নামাই না। তো রাধারানী রাধা মাধবকেও সুন্দর করে মুছিয়ে নিলাম, এরপর আমি আসনে বসিয়ে দেব। এবার আমি গোপাল সোনাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। জয় গোপাল সোনা, জয় গোপাল সোনা। ওই একই দুধ দিয়ে তারপর গঙ্গার জল দিয়ে গোপাল সোনাকে স্নান অভিষেক করিয়ে নিলাম। জয় শ্রীকৃষ্ণ। তারপরে তারা মায়ের চরণ ভালো করে দুধ দিয়ে ধুয়ে দিলাম। তারপরে আমি গঙ্গার জল দিয়ে ধুয়ে তারপরে মুছে আসনে বসিয়ে দেব। এবার আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব। নম ত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষ্য মমামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে আমি স্নান অভিষেক করিয়ে নিলাম। এরপর আমি নন্দী মহারাজ, বাসুকীনাগ, ত্রিশূল সবাইকেই দুধ গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নেব। গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে সুন্দর করে মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দিয়েছি বাবা মহাদেবকে। মা লক্ষ্মী, নারায়ণ, গোপাল সোনা, রাধারানী রাধা মাধব সবাইকে আসনে বসিয়ে দিয়েছি। গোপাল সোনাকে সুন্দর করে মুকুট পরিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি, এবার চন্দনও পরিয়ে দিলাম। রাধারানী রাধা মাধবকেও চন্দন পরিয়ে দিলাম। মা লক্ষ্মী, নারায়ণকে, বাবা মহাদেব, নন্দী মহারাজ সবাইকেই আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম। আমি এখানে সাদা চন্দনের তিলক পরিয়ে দিয়েছি। এবারে আমি মালা পরিয়ে দেব একে একে। তো সবার প্রথমে আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব। এবার আমি মালা পরিয়ে দেব মা লক্ষ্মী, নারায়ণকে। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার আমি মালা পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে। জয় বাবা মহাদেব, হর হর মহাদেব, জয় শিবশম্ভু মহেশ্বর পরমেশ্বর। তারপরে আমি আমার গোপাল সোনার জন্য নিজের হাতে মালা গেঁথে নিচ্ছি। এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে নিজের হাতে মালা গেঁথে তারপর আমি বাবা মহাদেবের গলায় পরিয়ে দেব। আর নিজের হাতে মালা পরাতে ভীষণ ভালো লাগে আর ভীষণ পছন্দ করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মালাটা কিন্তু গাঁথা হয়ে গেছে। গাছের ফুল দিয়ে খুব সুন্দর করে একটা মালা গেঁথে নিয়েছি। দেখো, এই মালাটাকে এবার আমি গোপালের গলায় পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে মুকুটটা আমি আবারও পরিয়ে দেব। আর আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে এই মালাটা পরে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, আমার গোপালকে খুব সুন্দর লাগছে আজকে। তো যাই হোক, এবারে আমি গোপালকে তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবারে আমি নারায়ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম। তারপরে আমি রাধা মাধবের চরণে তুলসী পাতা নিবেদন করে দেব।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবারে আমি ফুল নিবেদন করে দেব একে একে। তো সবার প্রথম শ্রীকৃষ্ণের চরণে এবং রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিলাম। জয় রাধারানী, জয় রাধা মাধব। এবারে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবং মা লক্ষ্মীর বাহন এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি গোপাল সোনাকে একটু ফুল নিবেদন করে দিলাম। এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম। এবারে ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেব এবং নন্দী মহারাজের মাথায়। এবারে আমি একটুখানি আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে এবং জল শঙ্খের মধ্যে গঙ্গার জল দিয়ে ফুল নিবেদন করে দিলাম। আসনটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবারে আমি মা লক্ষ্মীকে এবং রাধারানীকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি ঘট স্থাপন করব, তার জন্য ঘটটা রেডি করে নিচ্ছি। ঘটের মধ্যে প্রথমে 5টা ফোঁটা দিয়ে তেল সিঁদুর দিয়ে একটা পর্তুলিকা এঁকে নিয়েছি এবং জল পূর্ণ করে আমের পল্লব পান পাতা দিয়ে দিয়েছি। এবার আমি ঘট স্থাপন করব এই পাত্রটার উপরে। তার জন্য এখানে এই পাত্রটার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে ধান, দূর্বা এবং একটু ফুলের পাপড়ি দিয়ে আমি পাত্রটাকে রেডি করে নিলাম। এবারে আমি মা লক্ষ্মীর ঘটটা রেডি করে নিচ্ছি। মা লক্ষ্মীর ঘটের মধ্যে দিয়ে দিলাম হর্তকি, সুপারি, 16 আনা পয়সা, কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই। এবারে আমি ঘটের উপরে দিয়ে দেব বেলপাতা, ধান, দূর্বা এবং ফুল, সমস্ত কিছু দিয়ে ঘরটা আমি রেডি করে নেব এবং মা লক্ষ্মীর কাছে উলুধ্বনি দিয়ে এই ঘরটা স্থাপন করে নেব। তো সমস্ত কিছু ঘটের মধ্যে দিয়ে দিয়েছি আর পাত্রটাকে এবারে আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে নিলাম। এবার উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে নিচ্ছি। হ্যাঁ, উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে আমি ঘটের মধ্যে গণপতি বাবার উদ্দেশ্যে এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম সবার প্রথম। এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিষ্ঠাৎ প্রাণাং স্বামী ভূয়াত দর্দনা আচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে 3বার পুষ্পাঞ্জলি আমি দিয়ে দিলাম, এক এক করে 3বার হয়ে গেছে। এবারে আমি প্রণাম করে নেব। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবারে আমি বাবা মহাদেবের মাথায় তার প্রিয় ফুল কলকে ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেব এবং নন্দী মহারাজের মাথায়, আর একটু আতপ চাল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম। এবারে আমি ফল মিষ্টি দিয়ে ভোগের বাটা সাজিয়ে দিচ্ছি। যেদিনকে যেরকম আয়োজন হয় আমার, সেদিনকে কিন্তু আমি সেরকমটা দিয়েই পুজো করি বন্ধুরা। তো ফল মিষ্টি যা কিছু জোগাড় হয় সেরকম দিয়েই পুজো করি। ভোগের মধ্যে আমি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি এবং যাদেরকে তুলসী পাতা দিতে হয় তাদেরকে তুলসী পাতা দেব। বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দেব না, রাধা মাধব, গোপাল সোনা এবং নারায়ণের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয়, তাই জন্য দিয়ে দিলাম। এবং বাবা মহাদেবের ভোগে কিন্তু শুধু আমি ফুলের পাপড়ি দেব। ভোগ নিবেদন করে দেব আর তারপরে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আরতি করব। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই কোনো রকম ঘন্টা বাজাবো না। তো বন্ধুরা দেখো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগের বাটা সাজিয়ে নিবেদন করে দিয়েছি। এবার আমি আরতি করে নিচ্ছি।
প্রণাম করে নেব এবং আমার সমস্ত দেবদেবীর কাছে আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন, মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নেব। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। চেষ্টা করব সেই ভুলগুলোকে শুধরে নিয়ে পরবর্তীকালে পুজো করার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত। আর তোমাদের সাথে আমার উপরের ঠাকুরগুলোকেও একটু শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে টাটা।